আজকের ভিডিওতে আপনাদেরকে জন্মদিনের একটি মগের ডিজাইন করে দেখাবো। তো ফাইল থেকে আমি নতুন একটি ডকুমেন্ট নিলাম। যেহেতু আমরা মগটি প্রিন্ট করব সেহেতু এখান থেকে প্রিন্ট মোড রাখলাম, সাইজটা A4 দিলাম, এখানে ইঞ্চি দেখিয়ে দিলাম। কালার মোডটা অবশ্যই আমাদের CMYK রাখতে হবে যেহেতু এটা প্রিন্ট হবে। তো সাবলিমেশন মগগুলা প্রিন্টের জন্য যে সাইজ হয়, তো আমি এখানে ক্লিক দিলাম। তো ওয়াইড হচ্ছে 7.7 ইঞ্চি এবং হাইট হচ্ছে 3.4 ইঞ্চি। তো এই সাইজ আমরা প্রিন্ট দিতে পারবো। তো এখানে একটি শেপ নিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। তো স্ট্রোক আছে, এটাকে নন করে দিলাম। তো এখন আমাদের ডিজাইনটা এখানে তৈরি করতে হবে। তো আমি ইলিপস থেকে একটি শেপ নিলাম এবং এখানে গোল একটি শেপ তৈরি করতেছি। তো এটি জন্মদিনের একটি মগ হবে। তো আমি এই দিক দিয়ে একটি ডিজাইন দিয়ে দেব এবং এইটার ভিতরে ছবি দিয়ে দেব এবং বাম দিকের কিছু অংশে সাদা অংশ থাকবে, সেই দিকে আমি লেখা বসিয়ে দেব। তো এখানে Ctrl+C Ctrl+F দিয়ে ঠিক উপরে একটি পেস্ট করলাম শেপ। এখন দেখুন এটা মিডিল আছে, এইটাকে আরেকটি কপি করব। Ctrl+C Ctrl+F অথবা এখান থেকে কপি করে পেস্ট ইন ফ্রন্টে দিলে আরেকটি শেপ হয়ে গেছে এবং Ctrl+2 দিয়ে এটাকে লক করলাম। এখন নিচের যে অংশ আছে সেটাকে কালো দিয়ে দিলাম এবং এরো চিহ্ন দিয়ে নিচের দিকে একটু সরিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে ব্লারে গিয়ে গ্লুশন ব্লার যেটা আছে এটা দিয়ে দিলে দেখুন নিচের দিকে আমাদের কিছু কিছু শেডও চলে আসছে বা এখানে ব্লার হয়ে গেছে। তো এক্সপান্ড দিলে এটা এক্সপান্ড হয়ে গেছে। এখন নিচের দিকে দেখুন একটি শেড চলে আসছে। আমরা এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে সিলেক্ট করে নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটিকে আমরা Ctrl+2 দিয়ে লক করলাম এবং এটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে টান দিয়ে এখানে আরেকটি কপি নিয়ে আসছি। এখন এটাকে চাইলে আমরা নিচে দিয়ে দিতে পারি, রাইট বাটনে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে নিচে দিতে পারি অথবা আমরা কিবোর্ডে শর্টকাট কির মাধ্যমে এখানে নিচে দিয়ে দিলাম। আলটা চেপে ধরে আরেকটা নিয়ে আসলাম এবং এইটাকে একটু ছোটো করে দিয়ে দেব, এই শেপটাকে একটু ছোটো দিয়ে দেব এবং এটাকে আলটা ধরে এদিক দিয়ে আরেকটা নিয়ে আসলাম। দেখুন এখানে একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যে কাজ করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটি কালার দিয়ে দেব। তো এখান থেকে আমি CMYK কালার মোডে রেখে এই এই যে কালারটা আছে সেটিকে আমরা ম্যাজেন্ডা কালার বা গোলাপি কালার এইরকম একটি কালার দিয়ে দেব, হালকা কালার দিয়ে দেব। অ্যাঙ্গেলটা আমি 90 ডিগ্রি দেখিয়ে দিলাম, তাহলে উপর দিকে কালার হবে এবং নিচের দিক দিয়ে সাদা থাকবে। তো আমি কালারটা কমিয়ে হালকা একটু কালার দিয়ে রাখলাম যাতে ব্যাকগ্রাউন্ডে একটু কালার আসে। তো কালারটা বসে গেছে। এখন আমরা যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি টান দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এই ছবিটা বসিয়ে দেব। তো ছবিটা এখানে দেখুন অনেক বড় ছবি আছে। তো আমি ছবিটা ক্রপ করার জন্য ক্লিপিং মাস্ক ব্যবহার করব। এটাকে আনগ্রুপ দিয়ে এই যে শেপটি আছে সেই শেপটি আমি কপি করে উপরে একটি পেস্ট করব। কপি করে পেস্ট ইন ফ্রন্ট, ঠিক উপরে একটা কপি হয়ে গেছে। তো এটাকে সবার উপরে নিয়ে আসলাম, ছবির উপরে নিয়ে আসলাম। এখন এটাকে টান দিয়ে ছোটো করছি এবং এটাকে স্ট্রোক দিয়ে দিলাম যাতে আমি যে আমার যে ছবি আছে সেটি যাতে দেখা যায়। এখন ছবিটাকে আমি এই যে গোল যে শেপ আছে বা স্ট্রোক আছে সেইটার ভিতরে নিয়ে আসব এবং ঠিকঠাক জায়গা মতন পজিশন করে বসিয়ে দেব। তারপরে ছবি এবং এই স্ট্রোকটাকে একসাথে সিলেক্ট করে ক্লিপিং মার্কস দিয়ে দিলে ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। আমাদের যে শেপ গোল যে স্ট্রোক ছিল সেটার ভিতরে কিন্তু বসে গেছে। এখন দেখুন গুগলে গিয়ে সার্চ করলে লাভ আইকন PNG অথবা বার্থডে বেলুন ভেক্টর লিখে এখানে বেলুনের ছবি পেয়ে যাবেন। তো এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসছি। তো এখানে জাস্ট টান দিয়ে ইলাস্ট্রেটর ওপেন করে দিছি। এখন আমরা বসিয়ে দিব। এগুলো কিন্তু PNG গুগলে পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি বসিয়ে দিলাম। আলটা চেপে ধরে এই দিক দিয়ে একটা বসিয়ে দিলাম। তো যেহেতু বার্থডে মগ এইগুলা, তো এটা দিলে সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। তো এখানে লিঙ্কটি উঠিয়ে দিলাম, লাভের ছবি যেটি আছে সেটিকে ছোটো করে এই বৃত্তের ভিতরে দিয়ে দেব। তো এটাকে টান দিয়ে ছোটো বড়ো করে যেভাবে সুন্দর লাগে বা যেভাবে ডিজাইনটা ভালো দেখায় ওইভাবে দিয়ে দিবেন। আমি আমার মতন করে এখানে দিয়ে দিতেছি।
এখন এই দিক দিয়ে একটি লাভের বর্ডার দিতে পারি, বা এগুলো কিন্তু গুগল থেকে নেওয়া। গুগলে লাভ বর্ডার পিএনজি লিখে সার্চ দিলে এগুলা চলে আসবে। তো এখানে যদি বসিয়ে দিই দেখতে অনেকটা ভালো লাগবে। তো এটাকে আর একটু নিচে নামিয়ে কর্নার বরাবর ছোটো করে দিয়ে দেব। তো বসিয়ে দিলাম। এখন আমাদের লেখা বসাইতে হবে। তো আমার এখানে শুভ জন্মদিন লেখা যেটা, এটা একটা ক্যালিগ্রাফি আছে। আমি ক্যালিগ্রাফি ফাইলে প্রবেশ করলাম এবং এখানে অনেক ক্যালিগ্রাফি আছে। এখান থেকে শুভ জন্মদিনের যে এই যে লেখাটি আছে ক্যালিগ্রাফি, এইটা আমি টান দিয়ে আমার যে মগের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে নিয়ে আসলাম। এই দিক দিয়ে বসিয়ে দিলাম, টান দিয়ে ছোটো বড়ো করে এটা আমাদের জায়গা অনুযায়ী করে নিতে পারি। কালারটা আমরা লাল কালার দিয়ে দিলাম। তো এখন আমাদের যে ক্যালিগ্রাফিটা বসছে, এখন আমাদের বাকি লেখাগুলোকে বসাইতে হবে। তো টাইপ টুলে ক্লিক করে লেখাটা নিয়ে আসলাম। তো এখানে আমি যে নাম আছে মেয়েটার নাম লিখে দিলাম এবং এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। আলটা চেপে ধরে প্রিয়স্পর্শী যে লেখা আছে সেটাকে আলটা চেপে ধরে নিচে নিয়ে আসছি, ডাবল ক্লিক করে এখানে লেখা শুরু করতেছি। তো এখানে আমরা একটি ছন্দ লিখে দিব, অথবা এই লেখাটা অনেক ছোট থাকবে। আমি লেখাটা লিখছি, আলোকিত হও মানুষ হও, এই পৃথিবীতে আলোকিত হোক তোমার কর্মে। এই যে লেখাটি আছে সেটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এখান থেকে ফন্টটা ছোটো করে দিলাম এবং এটার যে ফন্টের যে স্টাইল আছে, তো এটাকে ফন্টের অন্য একটি ফন্টে স্টাইলিশ ফন্টে দিয়ে দেব। তো এখানে অনেক ফন্ট আছে, আমি যে কোনো একটি ফন্ট দিয়ে দিলাম। তো দেখুন এখানে ফন্ট দিছি, লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম, সাইজটা একটু ছোটো বড় করে নিলাম, কালারটা এখান থেকে পরিবর্তন করে নিলাম, নামের কালারটাও পরিবর্তন করে দিলাম। নিচে লিখে দিব শুভেচ্ছান্তে একটি নাম লিখে দিব। তো আমি লিখলাম শুভকামনায় কঙ্কন মামা, এই লেখাটি লিখে দিলাম। তো প্রিন্ট দেওয়ার জন্য সাবলিমেশন মগে প্রিন্ট দেওয়ার জন্য পারফেক্ট একটি ডিজাইন তৈরি হয়ে গেছে শুভ জন্মদিনের। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তো এটার সাইজ আছে 7.7 ইঞ্চি বাই 3.4 ইঞ্চি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।